একটা যুবক রাস্তায় দাঁড়িয়ে আছে, পুকুরের পাশ দিয়ে পুকুর থেকে গোসল করে একজন যুবতী উঠে আসতেছে, তার কোমরে একটা কলসি নিয়ে যখন আসতেছে, যুবক মনে মনে চিন্তা করলেন, কলসি রে ডেকে ডেকে বলছেন, কলসি আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আমি যদি কলসি হতাম তাহলে ওই যুবতীর কোলে বসতে পারতাম, তাদের উপরে চড়তে পারতাম। এই কথা যখন বললেন, মনে করেন এবার কলসি উত্তর দিচ্ছে, ও যুবক তুমি কি ওখানে দাঁড়িয়ে থেকে এমনি এমনি চিন্তা করতেছো এই যুবতীর কোমরে বসার জন্য আমাকে কি সরাসরি বাজার থেকে নিয়ে এসে বসাইছি, না পরীক্ষা আছে? বলছি মনে করেন ডেকে ডেকে বলছে, যুবক শোনো, আমাকে বিভিন্ন নর্দমা থেকে মাটিগুলো কোদাল দিয়ে কেটে কেটে এই মাটিগুলো এক পাশ থেকে আরেক পাশে করে মিশ্রণ যখন করা হলো, একের পর এক থাপড়ানি আমার দেয়া হতো। থাপড়ানি খেয়ে মনে করলাম মনে হয় আমার থাপড়ানি এখানেই শেষ। ওই মাটিগুলোকে নিয়ে 7 দিন পর্যন্ত শুকাইতে দিত। মাটিগুলো যখন ঠনঠনি হয়ে যেত, আমরা মনে করতাম ওই যে রোদে পুরাইতো, মনে করতাম পুরানোর দিন মনে হয় আমাদের শেষ, একটু বাঁচা গেল। কিন্তু না, দেখা যায় ওইখান থেকে ওই ঠনঠনি মাটি যখন হয়ে যেতাম, আটালি মাটি নিয়ে এসে এবার আমাদেরকে সুন্দর আরো থাপড়ানো হতো। থাপড়িয়ে এবার আমাদেরকে আকৃতি দেওয়া হয়। এমন ভাবে এপাশ ওপাশ করে আশ্রয় হতো, হাড় গুড্ডি যা আছে সব ভেঙে শেষ। মনে করলাম যে আমাদের আকৃতি দেওয়া শেষ, মনে হয় আমাদের জুলুম এখানে শেষ, আর কোনো জুলুম করা হবে না। এবার আমাকে নিয়ে এসে সুন্দর করে চক্রিতে ঘুরায়া সুন্দর করে আমাকে যখন আকৃতি দেয়, একবার দুইবার নয়, কতবার যে আমি ভেঙে পড়েছি আবার করে তুলেছে, কতবার ভেঙে পড়েছি আবার করে তুলেছে। আমার সাথী যারা আছে অনেকেই চলে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত টিকে আছি। এইবার ওইখান থেকে নিয়ে এসে আমাকে সুন্দর করে আবার রোদের করে দেওয়া হয়। রোদের করে রাখার পরে যখন আমি একটু মজবুত শক্ত হয়ে যায়, আমি মনে করলাম আমার উপর থেকে মনে হয় চলছে, কিন্তু না, এখন দেখি জাহান্নামের আগুনের মধ্যে আমার এবার দেওয়া হয়। এই আগুনের মধ্যে পোড়াইতে এত পরিমাণ আমারে পোড়ানো হয়, যখন লাল টকটকা হয়ে গেছে, ওই সময় আমাকে আগুন থেকে বের করা হয়। পুড়ে আর কিছু নেই, আমার শরীরের কালারই এত পরিমাণ আমাদের পোড়ানো হলো। এরপরে পোড়ানোর পরে আস্তে করে আমারে যখন বের করে নিয়ে আসা হয়, আমি মনে করলাম আমার উপর জুলুম শেষ, কিন্তু দেখি না, জুলুম এখনো শেষ হয় নাই। আমার কান ধরে এমন ভাবে চর থাপড়ানি দিতে লাগলো, দেখলো আমি মজবুত আছি কিনা। কতজন আমার সাথে ছিল, কিন্তু দেখা গেল এইভাবে বাড়ি খাওয়ার পরে ভেঙে যায়, কিন্তু আমি এখন পর্যন্ত ভাঙি নাই। আমাকে এবার সুন্দর করে সাদা রং করে কালার করে বাজারে নিয়ে আসলো। আমি মনে করলাম মায়ের শেষ, আর মায়ের খাওয়া লাগবে না, কিন্তু দেখলাম না, বাজারে যখন আমাকে তোলা হলো, বাজারে তোলার পরে যে ব্যক্তি আমাকে কিনতে এসেছে, ওই ব্যক্তি অনুরূপ আমার কান ধরে আবার পাই থাপড়াই। ভুল বললাম? দেখে যে তলা ঠিক আছে নাকি, মুখ আছে নাকি। ও যুবক, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে চিন্তা করতেছো, আর আমি যে পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করে আজকে মেয়ের এই কোমরে। সম্মানিত উপস্থিতি, আমি উদাহরণ দিলাম এই জন্যই, ওই মেয়ের কোমরের থেকে কি আমার আল্লাহর জান্নাত কম সুন্দর? আরেকটা আওয়াজ দেন। সামান্য যদি একটা কলসিকে কোমরে ওঠার জন্য এত পরিমাণ যদি জুলুম সহ্য করা লাগে, তাহলে আমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনি বসে বসে মিষ্টি খাবেন, আপেল খাবেন আর জান্নাত পাবেন, এটার বিষয়।